केवलम बाबा नाम केवलम, 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 बाबा नाम केवलम। बाबा नाम केवलम, बाबा नामो केवलम, 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 बाबा नामो केवलम, बाबा नाम 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 केवलम। চর্চাচর্য সেইকে অনুসরণ করে আমরা করি। তো আজকে এখানে সেইভাবেই ছাত্র অনুষ্ঠান হবে। তার আগে কয়েকটা কথা বলতে চাই। আমরা তো সাধ্য কী ব্যাপার আমরা পুরো শ্রদ্ধায় জেনে নিলাম। এখন মানুষের মৃত্যুটা কি না, আনন্দমার্গের মতে মৃত্যু একটা জাস্ট পরিবর্তন। রবীন্দ্রনাথ বলছেন, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূর আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ সে হয় দুঃখের কূপ, তোমা হতে যাবে স্বতন্ত্র হয়ে আপনার পানে চাই। অর্থাৎ মানুষ যখন সেই পরম পুরুষ থেকে সবার সঙ্গে সবার যে যোগ, সেই যোগ থেকে মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, তখনই তার কাছে এই হারানোর ব্যথা, শোকের ব্যথা চায়। আর যদি সেই অসীম অনন্তকে নিয়ে থাকে, তার কাছে বলতে কোনো মৃত্যু নেই। বাবা তার গানে এই কথাটাই অন্যভাবে বলেছেন, হারাই হারাই আমরা সদাই, ভেবে কেঁদে মরি তোমার ভুলে। মানে যখন আমরা তোমাকে ভুলে যাই, তখনই আমরা হারাই হারাই, একই ধরনের ভাবধারা। এই যে মৃত্যু, এখানে শ্রাদ্ধের প্রয়োজনটা কোথায়? শ্রাদ্ধের তো এখানে মানে আজকে এই যে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান এখানে করবো, এর সঙ্গে এই যে মৃত ব্যক্তি যিনি আমাদের ছেড়ে পার্থিব জগৎ ছেড়ে চলে গেছেন, এই শ্রাদ্ধ অনুষ্ঠানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তাঁর আত্মা সম্পূর্ণভাবে পরম পুরুষের অধীনে। এখন তার আত্মা কী হবে না হবে সেটা সম্পূর্ণ পরম পুরুষের উপর নির্ভর করবে, এবং সেটা তার কর্মফলের ওপর। সেখানে আমাদের এই শ্রাদ্ধের দ্বারা, বা এখানে আমরা যদি শ্রাদ্ধের নামে ঋণ করে কর্য করে, 100 ব্রাহ্মণ খাওয়ালে, গরুর দান করে, এই দান করলে, তাতে তার আত্মার কোনো হেরফের হবে না। সেটা সম্পূর্ণ পরম পুরুষের ওপরেই নির্ভর করে। জীবন মরণ পা ফেলা আর পা তোলাতোল করে পথি, স্মরণ যদি রাখিস তবে পদে পদে ভুলবে না দিন। নয়কো শুরু আতুর ঘরে, শেষ নয়কো চিতার পরে, আগেও আছে পরেও আছে, এই কথাটা ভুলে না। অর্থাৎ
এই জীবনটাই আমাদের শুরু নয়, আর এই জীবনটাই শেষ নয়। বাবারও আছে প্রবচন আছে, খণ্ড জীবন অখণ্ড জীবন। তো এই যে জীবনটা আমাদের আগে যেটা ছিল তো সেটা গেছে, এবার আগামী জীবনটা কী হবে সেটা আমাদের এই জীবনের কর্মফলের উপর নির্ভর করে সম্পূর্ণত। আমরা এই জীবনে যেরকম কর্ম করবো পরের জীবনটা আমরা সেইভাবে পাবো। তা সেখানে এই শ্রাদ্ধ করে মাতৃ আমি চলে গেলে আমার আত্মীয় স্বজন পরিজন পুত্র সন্তান আমার নামে শ্রাদ্ধ করলো, ব্রাহ্মণ ভোজন করলো, ঋণ কর্য করে, তাতে আমার আত্মার কিছু যায় আসে না, সেটা সম্পূর্ণ পরম পুরুষের অধীনে। তবু আমরা এই যে শ্রাদ্ধটা করা হয় কেন না, এই যে যিনি আমাদের সঙ্গে ছিলেন, তার মা বাবা যাকে ধরে আমরা এই পৃথিবীতে যা করে আমরা এত মানুষ হয়েছি, আমাদের পরিবারে আমাদের সুখ দুঃখের সঙ্গে ছিলেন, তিনি আজ হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। এই যে একটা পারিবারিক শূন্যতা, মায়ের শূন্যতা তো আর পূরণ হবে না। এই যে একটা শোক, শ্রাদ্ধ অনুষ্ঠানটা সম্পূর্ণ এই শোককালটা কাটিয়ে, শোক পর্বটা কাটিয়ে আবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসা আছে পরিবারটা, তার মা। এই জন্য মানে এটা সম্পূর্ণ একটা, যার যিনি চলে গেলেন তার আত্মীয় পরিজন তাদের মানসিক শান্তির জন্য এইটা। এর সঙ্গে যিনি চলে গেছেন তার কোনো সম্পর্ক নেই, শুধু একটা অর্থাৎ কি আজকে আমরা এই যে একটা শোককাল, শোক পর্বটা কাটিয়ে আবার যাতে আমাদের যে ধ্রুবদা যার মা আজকে চলে গেছেন তিনি আবার স্বাভাবিক জীবনে, একজন পরিবার থেকে মা বাবা গুরুজন চলে গেলে একটা বিপর্যয় দেখা দেয়, পরিবারটা একটা কেমন একটা শূন্যতা এসে যায়। এই যে একটা এইটাকে কাটিয়ে আনুষ্ঠানিকভাবে মাকে কি কোনোদিন ভোলা যাবে? কোনোদিন ভোলা যাবে না। কিন্তু পরিবারে তো আবার স্বাভাবিক জীবনেও ফিরে আসতে হবে, জীবনটাকে তো থেমে থাকবে না, চলতে হবে। তো সেই জন্য একটা অনুষ্ঠান করে মানসিকভাবে একটা মানে শান্তি নিয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই জন্যই শ্রাদ্ধটা করা। তো আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠানে কী করলাম, এখানে কোনো রকমই যে ডগমা জাতীয় কিচ্ছু নেই, সম্পূর্ণ তো মানে এখানে না কোনো রকম, অর্থাৎ যিনি শোকার্ত যে চলে গেছেন যার মা, তিনি কোথায় মায়ের জন্যে বা বাবার জন্য একটু ঘরের কোণে বসে শোক প্রকাশ করবে তা নয়। কী হয় সমাজে, পুরোহিত এলো, এত বড় একটা ফর্দ ধরিয়ে দিল, তোমার বাবা মঙ্গলবার 7 সকালে মারা গেছে, এতটা পাপ হয়েছে, একটা 50,000 টাকা দিয়ে। তোমার বাবা বৃহস্পতিবার 12 বেলা মারা গেছে, একটা 70,000 টাকার বিল ধরিয়ে দেয় এই শোক কাটাতে। তখন সেই যে ছেলেটা, সেই যে মেয়েটা, সেই যে আত্মীয় পরিজন কোথায় তার বাবা মায়ের জন্য ঘরে কোণে বসে একটু শোক প্রকাশ করবে সেটা ভুলেই গেছে। তখন সে যার হয়তো অনেক টাকা আছে তার কাছে কিছু নয়, কিন্তু সেটা কতজনের আছে? বেশিরভাগ মানুষের তখন সে টাকা করে ছুটতে হয়, জমি বেচবো না কী করবো, সাধ্য তো করতে হবে, ব্রাহ্মণ খাওয়াতে হবে, নাহলে আমার বাবার কী হবে, পরিবারের কী হবে। এই যে একটা চাপিয়ে দেওয়া বোঝা, এই জন্যে এইটার থেকে মুক্তি পেতেই বাবাজির, কারণ শোষণ বলতে সবাই বলে আর্থিক শোষণ না, এই যে ধর্মের নামে এই যে একটা শোষণে, এটাও এক ধরনের ধর্মের নামে শোষণ। তো বাবা যেহেতু সর্বপ্রকার শোষণ থেকে মুক্তি চান, তাই তিনি এইখান থেকেও সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলোকে সহজ সরলভাবে করার জন্য দিয়েছেন। তাই আজকে এখানে যে ছাত্র অনুষ্ঠান হবে একদম সম্পূর্ণভাবে সহজ সরলভাবে। আর তার আগে এই যে আমরা ভজন করলাম, প্রভাত সঙ্গীত গাইলাম, কীর্তন করলাম, তারপরে সাধনা করলাম। এটা কেন দাদা একটা কথা বলেছেন, বললেন যে আসলে এটাকে এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসেছি, তো বিভিন্ন রকম সাংসারিক কাজকর্ম নিয়ে থাকি, আমাদের মনের মধ্যে নানা রকম সাংসারিক ভাবনাই থাকি। তো শ্রাদ্ধ মানে কি বললাম না, আমরা এখানে মিলিতভাবে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তাঁর আত্মার সদ্গতি হয়, তাঁর আত্মার স্মৃতি লাভ করে, তার আত্মার শান্তি বাবার করে লাভ করে। এই যখন আমরা প্রার্থনা করার আগে এই যে ভজন কীর্তন করে নিলাম আমরা, তারপরে এই যে সাধনা করে নিলাম, মানে কি আমরা সমস্ত রকম সাংসারিক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে সবাই আমরা মনটাকে ঈশ্বরমুখী করে নিলাম। এই যে আমরা সবাই মিলিত হয়ে যদি সবার মনটাকে ঈশ্বরমুখী করে নিয়ে একই ভাবনায় ভাবিত রেখে ঈশ্বরের রঙে রাঙিয়ে নিয়ে তখন যে প্রার্থনাটা আমরা করি তার ফল, তার গুণ অনেক অনেক বেশি। সেই জন্যই বাবা দিয়েছেন। আরেকটা কারণ ছোট্ট করে একটু বলি যে আজকে সমাজে যা কিছু বিপর্যয়ের মূলে আছে, মানুষ এই আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যায় আর জড়বিজ্ঞানের বিরাট অগ্রগতি। রবীন্দ্রনাথ বলছেন যে প্রশান্ত সরলতা, জ্ঞানের সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষের শীতল, ছিল তাহা ভারতের তপবন করে। বস্তু ভারহীন মন সর্বজলের স্থলে পরিব্যাপ্ত পরিহিত উদার কল্যাণ।
জলে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় আজি তাহা নাসি। চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্য রাশি, তৃপ্তি যেটা ছিল সেটা হলো আড়ম্বর, শান্তি যেটা ছিল সেটা হলো স্বার্থের সঙ্গে। অর্থাৎ বিজ্ঞান, তথাকথিত জড়বিজ্ঞান আমাদের অঞ্জলি ভরে দিচ্ছে আর হৃদয় নিঃস্ব করে নিয়ে নিচ্ছে। যত বিজ্ঞান জড় বস্তু আমাদের হাতে তুলে দিচ্ছে তত মানুষের মন সংকীর্ণ স্বার্থপর হয়ে যায়। তাহলে কি এই বিজ্ঞানকে আমরা বাদ দিয়ে দেবো? না, বাবা বিজ্ঞানকে বাদ দিতে পারি। বাবা কি বলেন, বিজ্ঞান তার এগিয়ে যাবে, কিন্তু বিজ্ঞানের পাশাপাশি এই আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক অনুশীলন যদি না থাকে তাহলে সভ্যতা বিনাশ হবে। তখন বিজ্ঞান আমাদের সমাজে অভিশাপ দিতে দেখা যাবে। তাই বিজ্ঞানের চর্চা যেমন চলবে, বিজ্ঞানের গবেষণা যেমন চলবে, বিজ্ঞান এগিয়ে যাবে, পাশাপাশি এই আধ্যাত্মিক চর্চা দরকার। আজকে সমাজে এই যে এত গ্লানি, এত ব্যভিচার, এর থেকে মুক্তির এটাই পথ। আইন শৃঙ্খলা থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু তাদের কাজ কি অপরাধ ঘটার পর অপরাধীকে ধরে বিচার করা। কিন্তু মানুষের মনে এই যে অপরাধ প্রবণ বাসা বাঁধে, সেখানে কোনো পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা কিছু করা নেই। তাই মন থেকে যদি অপরাধকে মুক্ত করে মনকে পবিত্র করে গড়ে তোলার একটাই পথ, মনকে শুচিতায় প্রতিষ্ঠিত করার একটা হচ্ছে এই আধ্যাত্মিকতা। তাই আজকে সমাজকে প্রাণীমুক্ত করতে গেলে, পাপ মুক্ত করতে গেলে এই আধ্যাত্মিকতাই একমাত্র পথ। সেই জন্যে বাবা একদম আমাদের একদম সেই বললাম না, আঁতুর ঘর থেকে শ্মশানঘাট সমস্ত সামাজিক অনুষ্ঠানে শুরুতে এই আধ্যাত্মিক অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে আমাদের তো প্রত্যেক জীবনে কর্মই ধর্ম, একদম আমরা যেমন খাই ঘুমাই, পাশাপাশি দুবেলা আমরা সাধনা করবো, কীর্তন করবো, ভজন করবো। সেই জন্যেই আজকে এই শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের আগে আমরা সাধনা করলাম। আর ছোট্ট একটা কথা বলবো, শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের সম্পূর্ণ খাওয়া দাওয়া নিষেধ। জল হচ্ছে জীবনের প্রতীক। আর আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান তো মৃত্যু ব্যক্তির অনুষ্ঠানে করতে এসেছি, তাই সে মৃত্যুর একে কাটিয়ে আবার আমরা নতুন করে জীবনের পথে ফিরে এলাম। তাই সবাই সেই জীবনের প্রতি এক গণ্ড জল পান করে আমরা এখান থেকে চলে যাই। নমস্কার। ওং মধুবাতারিতায়তে মধু খরন্তু সিন্ধব মাধীর্ণ সন্ত ঔষধি মধুনাক্ত মুত শস মধুমৎ পার্থিবং রাজা মধুদ্দরস্তু ন পিতা। জগতের ঊর্ধ্বে জাগতিক সুখ দুঃখের বাইরে হে পরমেশ্বর, তাঁর অমর আত্মা উত্তরোত্তর প্রসার লাভ করুক। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা আমি রেকর্ডিং করতে বলেছি, শ্রীমতী মাধবী, আপনি একটু এগিয়ে বসুন, রেকর্ডিং করতে বলেছি। বিদেয়ী আত্মা আজ মরজগতের ঊর্ধ্বে জাগতিক সুখ দুঃখের বাইরে হে পরমেশ্বর, তাঁর অমর আত্মা উত্তরোত্তর প্রসার লাভ করুক। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা বিদেয়ী আত্মা আজ মরজগতের ঊর্ধ্বে জাগতিক সুখ দুঃখের বাইরে হে পরমেশ্বর, তাঁর অমর আত্মা উত্তরোত্তর প্রসার লাভ করুক। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা শ্রীমতী মাধবী দেবী আজ সর্বপ্রকার জাগতিক কর্তব্য বন্ধন থেকে মুক্ত হয়েছেন। আজ তাঁর অমর আত্মা একান্তভাবে তোমার ইচ্ছায় পরিচালিত হয়ে শাশ্বত শান্তি লাভ করুক। আমাদের পরমাত্মা শ্রীমতী মাধবী দেবী আজ
সর্বপ্রকার জাগতিক কর্তব্য বন্ধন থেকে মুক্ত হয়েছেন। আজ তাঁর অমর আত্মা একান্তভাবে তোমার ইচ্ছায় পরিচালিত হয়ে শাশ্বত শান্তি লাভ করুক। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা শ্রীমতী মাধবী দেবী আজ সর্বপ্রকার জাগতিক কর্তব্য বন্ধন থেকে আজ তার অমর আত্মা একান্তভাবে তোমার ইচ্ছায় পরিচালিত হয়ে শাশ্বত শান্তি লাভ করুক। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা শ্রীমতী মাধবী দেবী প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব ছিল, তুমি আজ আমাদের সেই সকল দায়িত্ব থেকে মুক্ত করেছ। আজ আমরা আমাদের অন্তরের সমস্ত পবিত্রতা সহ তোমার কন্যাকে তোমার স্নেহময় করে প্রত্যর্পণ করলুম। তোমার জিনিস তুমি গ্রহণ করে আমাদের কৃতার্থ করো। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব ছিল, তুমি আজ আমাদের সেই সকল দায়িত্ব থেকে মুক্ত করেছ। আজ আমরা আমাদের অন্তরে সমস্ত পবিত্রতা সহ তোমার কন্যাকে তোমার স্নেহময় করে প্রত্যর্পণ করলুম। তোমার জিনিস তুমি গ্রহণ করে আমাদের কৃতার্থ করো। হে পরমেশ্বর, আমাদের পরমাত্মা শ্রীমতী মাধবী দেবী প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব ছিল, তুমি আজ আমাদের সেই সকল দায়িত্ব থেকে মুক্ত করেছ। আজ আমরা আমাদের অন্তরে সমস্ত পবিত্রতা সহ তোমার কন্যাকে তোমার স্নেহময় করে প্রত্যর্পণ করলুম। আমাদের কৃতার্থ করো। হে পরমেশ্বর, আজ তোমার যে সকল সন্তান সন্ততি তোমার কোল ছাড়া হয়ে জগতের কিতাব জ্বালায় দগ্ধ হচ্ছে দিবাবসানে, তারা যেন তোমার স্নেহময় আশ্রয় থেকে বঞ্চিত না হয়। হে পরমেশ্বর, আজ তোমার যে সকল সন্তান সন্ততি তোমার কোল ছাড়া হয়ে তারা যেন তোমার স্নেহময় আশ্রয় থেকে বঞ্চিত না হয়। হে পরমেশ্বর, আজ তোমার যে সকল সন্তান সন্ততি তোমার কোল ছাড়া হয়ে জগতের কিতাব জ্বালায় দগ্ধ হচ্ছে দিবাবসানে, তারা যেন তোমার স্নেহময় আশ্রয় থেকে বঞ্চিত না হয়। ওম মধুবাতারিকায়তে মধুক্ষরন্তু সিন্ধব মাদীর্ণৌ সন্তৌষধি মধুনাপ্ত মুত শশো মধুমৎ পার্থিবং রজ মধুদরস্তু ন পিতা মধুমাস্তু সূর্য মা দীর্ঘাবো ভবন্তু ন। ওং মধু, ওং মধু, ওং মধু।
সবে জেগে আছে অসীমের মাঝে, সবে জেগে আছে হারাই হারাই আমরা সদাই, হারাই হারাই আমরা সদাই, হারাই কেঁদে মরি তোমার ভুলে, ভেবে কেঁদে মরি তোমার ভুলে প্রভু, ভেবে কেঁদে মরি তোমার ভুলে, ভেবে কেঁদে মরি তোমায়, তুমি না প্রভু কোলে তুলে, তুমি না প্রভু কোলে তুলে, তোমার জিনিস তোমাকে দিয়েছি, তোমার জিনিস তোমাকে দিয়েছি, তোমার জিনিস তোমাকে দিয়েছি, তোমার জিনিস তোমাকে দিয়েছি নাও প্রভু কোলে তুলে, তুমি নাও প্রভু কোলে তুলে, তুমি নাও প্রভু কোলে তুলে, তুমি নাও প্রভু কোলে তুলে। পরম পিতা বাবা কি জয়। ধ্রুবর মা ছিলেন খুব সরল পুরী, অভাবে সংসারে বিয়ে হয়েছিল, সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসার করত। তারপর সব পাড়া প্রতিবেশী সবাইকার সঙ্গে খুব ভালোভাবে সবসময় হাসির মুখ থাকত। তো ভালো লাগতো সবাইকার তো কারোর সঙ্গে কোনো ঝগড়া করতেন না, সবসময় মিলে মিশে কত সুন্দরভাবে থাকতো। হ্যাঁ, সরল প্রকৃতির মানুষ যেরকম হয় সেরকমই। হ্যাঁ, এই বলছি, এটাই বলছি। কে জানে আর চেনে বলো কে? শাশুড়িমা সকলকে নিয়ে থাকার চেষ্টা করতেন, কখনো কারোর সঙ্গে কোনো হয়তো পরিবারের সবার সাথে কিছু হলেও পরে আবার একসাথে করে নেওয়ার চেষ্টা করতেন।
ঠাকুমার কথা বল আমি তো চিন্তা এমনি বলা যায়। আমি বেশ কয়েকবারই এসেছি এই বাড়িতে। আমি মাকে দেখতাম সবসময় হাসি খুশিতে আপ্যায়ন করতেন এবং খুব সরলভাবে করতেন, ভক্তির সঙ্গে সমস্ত কিছু করতেন, যে দেখে আমার খুব ভালো লাগতো। যখন মা অসুস্থ হয়ে গেলেন, কলকাতায় গেলেন, কলকাতা যাওয়ার পরেও দেখা হয়েছিল সেখানে। তো অসুস্থ অবস্থায় আছেন, ধ্রুবদা বললেন যে খুব ওই ব্যাপার, অসুস্থ হয়ে গেছেন মা। তারপরে তো বেশ ভালোই কিছুদিন তো ভালোই ছিলেন। আমি অনেক সময় খোঁজ নিতাম মা কেমন আছে, কী বৃত্তান্ত। তো মায়ের কথা বলতেন, সকলেই ভালোই আছে, সেটা আমরা জানতাম না। যাই হোক, হঠাৎ করে আমি যখন শুনলাম যে মা নেই, মা ছেড়ে চলে গেছেন। তো খুব সরল সাদাসিধে মানুষ ছিলেন এবং আমি যতটুকু ভক্তিমতী মহিলা, তিনি খুবই আমাদের তার আত্মার শুভকামনা করি। তার আত্মা মানে উত্তরোত্তর ভালো হোক, আরও ভালো উন্নত শরীর পাক, এটাই আশা করি। নমস্কার। আমাদের এখানেই স্মৃতিচারণ। এই ধ্রুব কিছু বলো, ধ্রুব বলো, বলো কি ধ্রুব, বলো বলো বলো, এই দু চারটা কথা বলো, দু চারটা কথা বলো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। মা তো সবাইকে নিয়ে একসাথে চলার চেষ্টা করতেন। তেমনভাবে উনি তো লেখাপড়া জানতেন না, একদমই নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু আমাদের ওই অফিসিয়ালি কাজগুলো কিন্তু পছন্দ করতেন। খুব বিভিন্ন রকম কমিশনে যাওয়া বা বিভিন্ন সরকারি কাজগুলো উনি কিন্তু করে ওখান থেকে টেনে নিজে নিয়ে আসতেন করিয়ে, যেটা আমরা পারতাম না। হ্যাঁ, এটা ওনার খুব অবদান ছিল, এটাই বলবো। আর লাস্টে তো উনি তো ক্যান্সার রোগে আক্রান্ত হলেন 2015 সালের পর। তারপর থেকে তো চিকিৎসা করে আসছিলাম। তা রিসেন্টলি বছরখানিক হলো যে আরও ওটা স্প্রেড করলো। তারপর তো হচ্ছে আর্থিক ব্যবস্থা, হ্যাঁ, সেটাকে নিয়ে চালানো তো সম্ভব হচ্ছিল না। প্রপার চিকিৎসা ঠিক বোধহয় করে উঠতে পারিনি, হতে পারে করার নেই, আর কী করবো। তো এইগুলো আমি রাখছি। আমাদের এখানেই স্মৃতিচারণ শেষ হলো। পরমপিতা বাবা কি জয়।